গল্পটির নাম জীবনে শেখার শেষ নেই। একটি ছোট গ্রাম ছিল, নাম তার চন্দ্রপুর। গ্রামটি যেমন সুন্দর, তেমনি অদ্ভুত একটি বদনামও ছিল। এই গ্রামের অধিকাংশ মানুষই মিথ্যা বলতো। সত্য কথা বলা যেন সেখানে এক বিরল গুণ। এই গ্রামেই এক যুবক গোপনে এক মহিলাকে বিয়ে করল। বিয়েটি কিন্তু কোনো অন্যায়ভাবে নয়, পুরোপুরি শরীয়তের নিয়ম মেনেই হয়েছিল। উপস্থিত ছিল দুইজন সাক্ষী এবং মহিলার অভিভাবকও। সবকিছুই ঠিকঠাক ছিল, শুধু বিয়েটা প্রকাশ করা হয়নি। প্রথম দিকে তাদের সংসার বেশ ভালোই চলছিল, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই শুরু হলো অশান্তি। একদিন তীব্র ঝগড়ার পর স্বামী রাগের মাথায় স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিল। শুধু তাই নয়, তার প্রাপ্য অধিকার থেকেও বঞ্চিত করল। অসহায় সেই মহিলা অনেক কষ্ট সহ্য করে শেষমেশ ন্যায় বিচারের আশায় আদালতের দ্বারস্থ হল। বিচারক ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও অভিজ্ঞ একজন মানুষ। তিনি মহিলার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং জিজ্ঞেস করলেন, তোমার কি বিয়ের কোনো প্রমাণ আছে? মহিলা আত্মবিশ্বাসের সাথে বলল, জি হুজুর, আছে, আমি এক্ষুনি তাদের হাজির করছি। কিছুক্ষণের মধ্যেই মহিলা তার স্বামী, দুইজন সাক্ষী এবং অভিভাবককে আদালতে নিয়ে এলো। কিন্তু আশ্চর্যের বিষয়, সবাই একসাথে দাঁড়িয়ে বলল, আমরা এই মহিলাকে কখনো দেখিইনি, বিয়ের তো প্রশ্নই আসে না।